হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়া। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে জানবো যে ইকোলাই রোগ কেন আসে এবং ইকোলাই রোগের হাত থেকে বাঁচার উপায় এবং ইকোলাই রোগের লক্ষণ কী কী। ঠিক আছে, তো সর্বফার্স্ট বলে রাখি, ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো দয়া করে ভিডিওটি কাটছাট করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো বন্ধুরা, সর্বফার্স্ট বলে রাখি ইকোলাই রোগটা কী এবং কিভাবে আসে। ঠিক আছে, তো ইকোলাই রোগটা আসে কিন্তু খুবই ছোট বয়স থেকে। তো আপনাদেরই ভুলের কারণে, অর্থাৎ আমাদেরই ভুলের কারণে কিন্তু এই রোগটি আসে। যেমন ধরুন, এই যে লিটার ব্যবস্থাপনা আপনারা যদি ঠিকঠাক টাইম মতো যদি না করতে পারেন, অর্থাৎ লিটারের ভিতরে যে ধূলিকণাগুলো থাকে ওদের চোখে নাকে মুখে ঢুকে প্রবেশ করে কিন্তু ঠান্ডাজনিত সমস্যা আসে বা ইকোলাই সমস্যাটা আসে। ঠিক আছে, তো এবং এর আরও একটা ধাপ আছে। সে ধাপটি হলো আপনারা পরিপূর্ণ শুদ্ধভাবে জল ওদেরকে না দেওয়া। যেমন ধরুন, ঠিকঠাক মতো জলটাকে শোধন করে যদি না আপনি ওদেরকে খেতে দেন, তাহলে কিন্তু ইকোলাই রোগটা আসে। কারণ জলের পিএইচটা অবশ্যই কিন্তু মেনটেন করতে হবে, এবং জলের পিএইচটা কীভাবে মেনটেন করবে সেটিও আমি আপনাদেরকে বলে রাখি। আপনার একটি পিএইচ মিটার কিনে নেবেন এবং 1 থেকে 10 দিন পর্যন্ত ওদেরকে 5.5 অথবা 6-এর ভিতরে রাখার চেষ্টা করবেন। তো এই নিয়ে বিস্তারিত ভিডিও আমার ভিডিওতে দেওয়া আছে, মানে আমার চ্যানেলে দেওয়া আছে, একটু কষ্ট করে খুঁজে নেবেন এবং ডেসক্রিপশান বক্সে আমি কিন্তু ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো। ঠিক আছে, তো আপনারা এইভাবে কিন্তু পিএইচটা মেনটেন করে ওদেরকে 1 থেকে 10 দিন পর্যন্ত 5.5 অথবা 5.6-এ রাখতে পারেন। ঠিক আছে, তাহলে কিন্তু ইকোলাই রোগটা আসার চান্স খুবই কমে যায়। এবং যে লিটার ব্যবস্থাপনা, যে কথাটি আমি আপনাদেরকে জানাচ্ছিলাম, যে লিটার ব্যবস্থাপনা অবশ্যই কিন্তু ঠিকঠাকভাবে রাখতে হবে। এবং বলে রাখি যে আপনারা চিটে বা আগড়া বা ভুসি যেটাই আপনারা ব্যবহার করেন না কেন, সেটি কিন্তু অবশ্যই দেওয়ার আগে সুন্দরভাবে তুঁতে দিয়ে স্প্রে করে এবং চেলে নিতে হবে। ওর ভিতরে যে ধূলিকণাগুলো থাকে সেগুলি কিন্তু, যে ডাস্টগুলো থাকে সেগুলি কিন্তু ফেলে দিতে হবে। ঠিক আছে, দিয়ে সুন্দর করে চেলে নেবেন, চালনি দিয়ে চেলে নিয়ে সেটি ব্যবহার করবেন এবং তার উপরে কিন্তু বাচ্চা আপনারা ছাড়বেন যখন চিক্স আপনার ফার্মে আসবে। ঠিক আছে, তো এবার আমি আপনাদেরকে বলে রাখি যে ইকোলাই রোগের লক্ষণটা কিভাবে বুঝবেন। আপনারা খেয়াল করে দেখবেন, পাগুলো কিন্তু সরু সরু হয়ে যাবে এবং উস্কো খুস্কো চেহারা হবে। ঠিক আছে, অর্থাৎ গায়ের লোমগুলো একটু খাড়া দিয়ে উঠবে এবং খুঁটে খুঁটে খাবে ওরা। ঠিক আছে, খাওয়ার চাহিদাটা খুবই কম থাকবে এবং ওরা দেখবেন খুঁটে খুঁটে লিটার থেকে যে নোংরা ডাস্ট এবং যে ম্যাশগুলো বা ফিডগুলো যেগুলো পড়ে থাকে সেগুলো দেখবেন ওরা খুঁটে খুঁটে খাচ্ছে। এবং গায়ের লোম টোমগুলো বেশিরভাগ, মানে যতটা আপনার ফার্মে পাখি আছে, দেখুন আমি বোঝানোর চেষ্টা করছি। এই দেখুন, এই পাখিটা দেখুন, এই পাখিটার কিন্তু গায়ে কিন্তু এখনও লোম ওঠেনি। ঠিক আছে, এবং যে পাখিটি ইকোলাই অ্যাটাক করবে, যে পাখিগুলো, সেগুলো দেখবেন ড্যানকগুলো খুবই বড় বড় হয়ে গেছে, মানে যে পালকগুলো আছে ও পালকগুলো খুবই বড় বড় হয়ে গেছে এবং পুরো শরীরটা ঢেকে গেছে। ঠিক আছে, এবং একটু হালকা ঝিমোনো ঝিমোনো ভাব থাকবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইকোলাই রোগটা ওদের এসেছে বা অ্যাটাক করেছে। এটি কিন্তু একটি ভাইরাস ঘটিত রোগ এবং জীবাণু বা ভাইরাস যেটাই আপনারা বলেন না কেন, যখন ওদেরকে অ্যাটাক করে সেক্ষেত্রে কিন্তু আবহাওয়ার কারণেও কিন্তু ইকোলাই অ্যাটাকটা হতে পারে, যেহেতু ঠান্ডার কারণে। ঠিক আছে, তো এবং এটাইও বলে রাখি আপনাদের যে আপনারা চিক্স আসার পরে 1 থেকে অন্ততপক্ষে 16 থেকে 17 দিন পর্যন্ত টেম্পারেচার মেনটেনটা অবশ্যই করবেন। প্রথমে বলে রাখি 1 থেকে 3 দিন পর্যন্ত 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাখবেন এবং 3 দিন পর থেকে 1 সপ্তাহ পর্যন্ত অন্ততপক্ষে 28 থেকে 30, বিশেষ করে এই শীতকালের কিন্তু টেম্পারেচারটা মেনটেন করার কথা বলছি আমি। তো 3 দিন পর থেকে, অর্থাৎ 4 দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত 28 থেকে 29 বা 31, এই 3টে ডিগ্রির ভিতরে অবশ্যই রাখার চেষ্টা করবেন। এবং 15 থেকে বাদবাকি যে সময়টা 15 থেকে 20 দিন বা 21 দিন পর্যন্ত 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত রাখার চেষ্টা করবেন, যেভাবে হোক। ঠিক আছে, তো অবশ্যই খেয়াল রাখবেন দিনের বেলা কিন্তু পর্দাগুলো উঠিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু অক্সিজেনের ঘাটতিতে এদের পেটে জল জমে আসতে পারে। ঠিক আছে, এটি কিন্তু অবশ্যই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। ঠিক আছে, তো এইভাবে যদি টেম্পারেচারটা মেনটেন আপনারা করতে পারেন, তাহলে দেখবেন যে ফার্মে আপনার রোগ সংক্রমণ হাত থেকে অনেকটাই আপনারা বেঁচে যাবেন। ঠিক আছে, এবারে আমি আপনাদেরকে বলে রাখি যে যদিও বা এদের অ্যাটাক করে তাহলে আপনারা কি করতে পারেন। তো আপনারা একটি কাজ করবেন, রোগ আসার আগে যদি আপনারা পদক্ষেপ নেন তাহলে কিন্তু রোগ আসা থেকে অনেকটাই নির্মূল হয়ে যাবে, অর্থাৎ আপনার ফার্মে রোগটা অ্যাটাক হওয়ার
আগে থেকে কিন্তু আপনি চেষ্টা চালিয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা ঘরোয়া পদ্ধতিতে 6, 7 এবং 8 দিন, এই 3 দিন বয়সে আপনারা অবশ্যই একটি তুঁতে ভিনেগারের ডোজ আপনারা করে নেবেন। তুঁতে ভিনেগারের ডোজ কিভাবে করবেন আমি হাজার পাখির ক্ষেত্রে বলছি। 700 গ্রাম গরম জল এবং 300 গ্রাম ভিনেগার নেবেন। ঠিক আছে, আর 50 গ্রাম তুঁতে অর্থাৎ কপার সালফেট, আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো এই তিনটে মিক্স করে 24 ঘন্টা বা 12 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। রাখার পরে তার পরের দিন থেকে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ 6, 7, 8 এই 3 দিন আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। তাহলে কিন্তু ইকোলাই রোগের হাত থেকে আপনারা বেঁচে যাবেন। এবার বলে রাখি, যদি আপনাদের ফার্মে ইকোলাই রোগ অ্যাটাক করে তো সেক্ষেত্রে আপনারা একটি কাজ করবেন, যদি তুঁতে ভিনেগারের ডোজে যদি আপনারা কাজ না হয় তাহলে কিন্তু নিকোলি মেডিসিনটা অবশ্যই ব্যবহার করতে পারেন। এটি কিন্তু খুবই পাওয়ারফুল এবং এটাতে কিন্তু ওজন একটু দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাচ্চা বেঁচে থাকলে অবশ্যই কিন্তু শরীরে মাংস গজিয়ে যাবে। ঠিক আছে, এ নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, তো আপনারা এটি অ্যাপ্লাই করতে পারেন। এবং এটিও বলে রাখি যে এদের পরিমাণ কতটুকু দেবেন। যদি আপনারা তুঁতে ভিনেগারের ডোজ করেন তো পার লিটারে 2 ml করে দেবেন। ঠিক আছে, 6, 7, 8 এবং যদি অতিরিক্ত হারে বেড়ে যায়, যদি নিকোলি আপনারা ব্যবহার করেন, পার লিটারে 1 গ্রাম করে নিকোলি মেডিসিনটি আপনারা দেবেন। তাহলে দেখবেন তুঁতে ভিনেগার এবং অর্থাৎ নিকোলি যেটা আপনারা ব্যবহার করেন না কেন, এটি কিন্তু ব্যবহার করার পরে অবশ্যই ইকোলাই রোগটা চলে যাবে। এবং অবশ্যই লিটারের দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। লিটার 1 থেকে 2 দিন পর পর চেলে নিতে হবে, বা প্রত্যেক দিন একবার করে হলেও লিটার আপনাকে কিন্তু নাড়তে হবে। ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখবেন। লিটারের যে দুর্গন্ধ এবং অ্যামোনিয়া গ্যাসের কারণে কিন্তু ইকোলাই রোগ অ্যাটাক করতে পারেন। আপনারা খেয়াল করে দেখবেন, পাখির চোখে জল চলে আসবে এবং নিঃশ্বাস নিতে ওদের কষ্ট হবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।